আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহিরা বলছি আমেরিকান নিউ ইয়র্ক থেকে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে দেখতে পাবেন আমি বাড়ির সামনে কি ফুল গাছ লাগিয়েছি বা কি ধরনের সবজি গাছগুলো লাগিয়েছি। সেটাতে এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুল গাছগুলো একবার রোপণ করা হলে পরের বছর অটোমেটিকই আসে। এটার নাম হয় ডেনজিয়া। এটা বিভিন্ন কালারের হয়ে থাকে। পিঙ্ক কালারের, ব্লু কালারের, একই গাছে অনেকটা কালারের হয়ে থাকে। তাছাড়া বাড়ির সামনের অংশে আমি আরও অনেক রকমের ফুল গাছ লাগিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাড়ির ভেতরের অংশে আমি যে সবজি বাগান করেছি সেটা। এখানে আমি অনেক ধরনের সবজি গাছ লাগিয়েছি। সাথে এটা দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম। আলহামদুলিল্লাহ অনেক ক্যাপসিকাম হয়েছে। আর তাছাড়া অনেক রকমের মরিচ গাছ লাগিয়েছি। আর বাড়ির আরেক কোণে ব্যাকইয়ার্ডে আমি যেগুলা লতানো গাছ অর্থাৎ কুমড়ো গাছ, লাউ গাছ, শিম গাছ, করলা গাছ সব ধরনের গাছ লাগানোর চেষ্টা করেছি। এই যে এগুলো হচ্ছে যে কুমড়া এবং লাউ গাছ। তারপর এখানে এটা করলা গাছ। করলা গাছে অলরেডি ফুল এসেছে। তারপর পাতাগুলো অনেক সুন্দর। আ আমি কিছু চিচিঙ্গা গাছ লাগিয়েছি। তারপর একটা কর্নারে লাগিয়েছি কিছু ফল গাছ যেমন আপেল গাছ, রাসবেরি গাছ। আর এখানে যেই এম লাউয়ের ঝাঁক দেওয়া হয়েছে এটার মাঝখানে করেছি কিছু জুকিনি গাছ। অনেকগুলো জুকিনি ধরেছে। তবে জুকিনিগুলো মাটির দিকেই বেশি থাকে। যার কারণে অনেক সময় র‍্যাবিট বা স্কুইরেলরা এসে নষ্ট করতে পারে, একটু খেয়াল রাখতে হয়। আর অন্য অংশে যে সবজি বাগানগুলো করেছি সেটাতে সব ধরনের সবজি চেষ্টা করেছি। কলমি শাক, তারপর স্ট্রবেরি গাছ, তারপর টমেটোগুলো পাকা শুরু হয়ে গেছে অলরেডি। এই যে কিছু টমেটো অলরেডি খেয়ে ফেলেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে গার্ডেনাররা অর্থাৎ যারা বাগান পরিষ্কার করেন তারা সপ্তাহে একবার আসেন। তো ওনারা ঘাস কেটে দিয়ে যান বা কোনো আগাছা থাকলে সেগুলো ক্লিয়ার করেন। তো আমেরিকাতে সাধারণত এই কাজগুলো নিজেরাই করে সবাই। কিন্তু আমরা হাসব্যান্ড ওয়াইফ দুজনেই ব্যস্ত থাকার কারণে এই কাজগুলো করে হয়ে ওঠে না। সেজন্য গার্ডেনার রাখা হয়েছে। তো গত সপ্তাহে আমার মেয়ের গ্র্যাজুয়েশন হয়েছে মিডল স্কুলের। তো গ্র্যাজুয়েশনটা অনেক সুন্দর করে হয়েছিল। বিশেষ করে ওয়েদারটা ভালো থাকার কারণে একদম বড় একটা মাঠে স্টেডিয়ামে এই প্রোগ্রামটা হয়েছে। আমেরিকাতে গ্র্যাজুয়েশন প্রোগ্রামগুলো অনেক সুন্দর করে হয়। দেখা যায় ফ্যামিলি মেম্বাররা বা আত্মীয়স্বজন সবাই উপস্থিত থাকে। তো গত বছর আমি ২ টো ব্লুবেরি গাছ লাগিয়েছি। ওগুলোতে অনেক ব্লুবেরি হয়েছে। তো এগুলো আমি অলরেডি পেকে গেছে অনেকগুলো। তো তুলে নিচ্ছি। এটা ভালোই লাগে নিজের গাছের ব্লুবেরি তুলতে। অনেকগুলো ব্লুবেরি হয়েছে। সামটাইম পাখিরা এসে কিছু খেয়ে চলে যায়। আর কিছু পাকে। সবগুলো ব্লুবেরি একটা সুবিধা সবগুলো একসাথে পাকে না। কিছু ১ম এ পেকে যায় তারপর অন্যগুলো হয়। এই যে বলে আমি কিছু ব্লুবেরি নিয়েছি। আর বাড়ির আরেক কোণায় আমি রাসবেরি গাছ লাগিয়েছি। তো এই ১ম বারই রাসবেরি গাছে ফলগুলো পেকেছে। এই পরিমাণ রাসবেরিগুলো আমি নিয়েছি। তাছাড়া লাউ গাছগুলো অনেক বড় হতে শুরু করেছে। এইটাতে অলরেডি অনেক পাতা গজিয়েছে। তো আর তাছাড়া আপেল গাছে কিছু আপেল ধরেছে। তো আপেলগুলো স্কুইরেলও নিয়ে যাবে ভেবে আমি কিছু প্লাস্টিকের ব্যাগ এটাতে বেঁধে দিয়েছি যাতে ওরা ছিঁড়ে না নিয়ে যায়। এখানে কিছু পুঁইশাক একটু বড় হয়েছে। তো এগুলো কেটে নিলাম। পুঁইশাকগুলো ১ম এর দিকে তেমন ফলন ভালো হয়নি। পরে এখন যখন গরম শুরু হয়েছে এখন আস্তে ফলনটা ভালো হচ্ছে। তারপর এখানে আমি দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকদিন সকালবেলা ইমিউনিটি বুস্ট করার জন্য এক ধরনের জুস করে খাই। আসলে আমার অ্যালার্জি প্রবলেম আছে যেটা কোল্ড অ্যালার্জি বা যে ডাস্ট অ্যালার্জি। তো এটার জন্য এটা খুবই উপকারী।
এই জুসটা আপনারা প্রত্যেকদিন সকালে অল্প পরিমাণে খেতে পারেন। এই জুসটা তৈরি করার জন্য আমি নিয়েছি অল্প পরিমাণে একটু শসা, তারপর কয়েক টুকরো গাজর, তারপর বিটরুট যেটা শালগম লাল কালারের। তো ১ চা চামচের মতো আমি দিয়েছি লেবুর রস, সাথে আমলকি দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়ে তারপর এটাকে ছাঁকনিতে ছেঁকে খেতে হবে। অল্প পরিমাণে বানাতে হবে, হাফ গ্লাসের থেকেও কম, কারণ বেশি একসাথে খাওয়া যাবে না। আর আমলকি এখানে আমি ফ্রোজেন আমলকি ইউজ করেছি। এই জুসটা শরীরের রোগ প্রতিরোধ করার জন্য অনেক উপকারী, বিশেষ করে ইমিউনিটি বুস্ট করে, আপনারাও খেতে পারেন। তো দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ অংশে চলে এসেছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তা আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।